ছেলেদের বায়না মেটাতে আমরা মায়েরা তো সবসময় ব্যস্ত থাকি, সেটা তোমরাও থাকো আর আমিও। আর আজকে আমার ছেলে ট্রেনে যাওয়ার সময় দেখেছে গত পরশুদিন যে তিলের খাজা উঠেছে। তো তিলের খাজা দেখে তো ও বায়না শুরু করলো। ও যদিও খুব একটা বেশি বায়না করে না, তবে খাবার জন্য বললো। কিন্তু ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি তিলের খাজাটা ওকে কিনেই দিতে পারিনি। তো আমি বললাম বাড়িতে গিয়ে অবশ্যই তোমাকে বানিয়ে দেবো। তো শুনে বললো তুমি কি পারবে মা? আমি বললাম নিশ্চয়ই পারবো, বাড়িতে গিয়ে আমি তোমাকে তিলের খাজা বানিয়ে দেবো। তো শুনে তো খুব খুশি হয়ে গেল। তাই আসার সময় তিল কিনে নিয়ে এলাম। দেখো সাদা তিল কিনে নিয়ে এসেছি। আর আমি প্রথম কি করবো, আর ছেলে যেহেতু বায়না করেছে তাহলে কাজটা তো করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার সময় বললো মা তিলের খাজা। আমি বললাম তুমি স্কুলে যাও, আমি অবশ্যই তোমার জন্য বানিয়ে রাখবো। তাই ও তো স্কুলে চলে গেছে, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার আমার কাজ হলো তিলের খাজা বানানো। তাই এই তিল নিয়ে এসেছি। তিলটা আমি কি করবো, একটু ভেজে নেব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তিলটা আমি একটু ভেজে নেব। তবে হ্যাঁ, তিল কিন্তু তোমরা মোটামুটি চেষ্টা করবে লো থেকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে। হাই ফ্লেমে কিন্তু তিল একদম ভাজবে না, তাহলে তিলটা পুড়ে যাবে। আর তিলটা পুড়ে গেলে তিলটা কালো হয়ে যাবে, তাহলে তিতো হয়ে যাবে, খেতে পারবে না। তাই একটু সময় নিয়ে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমেই তিলটা ভাজার চেষ্টা করবে, যেমন করে আমি ভাজছি। আর তিলটাকে কিন্তু মোটামুটি নাড়াতে থাকবে, কেন না হলে কিন্তু একদমই ভালো হবে না। আমার এতক্ষণ লো ফ্লেমে দেওয়া ছিল, আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিলাম। তিলের গাটা খুব হালকা একটা ব্রাউনিশ কালার এলে ভাবে তিলটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমার এই তিলের গাটা দেখো হালকা একটা ব্রাউনিশ ভাব চলে এসছে, সাদা তিলের হোয়াইটনেসটা কেটে গিয়েছে। তার মানে তিলটা মোটামুটি ভাজা আমার কমপ্লিট। আমি এবার তিলটা রেখে দেবো আর কড়াইতে একটা গ্যাস বসাবো। তবে যেহেতু চাটুটা গরম আছে, মাঝে মধ্যে আমি একটু এটাকে নাড়িয়ে দেবো। আমি কড়াইতে বসালাম গ্যাস, আর সেখানে না একটু জল দিয়ে দেবো। আমি তিলের পরিমাণ অনুযায়ী জল দেবো, যেহেতু আমি গুড়টা দেবো তাই আমি অল্পই জল দিলাম। আর আমি এখানে ব্যবহার করছি আখের গুড়, তোমরা কিন্তু পাটালিও ইউজ করতে পারো। আমি আখের গুড়টাই ইউজ করছি। এদিকে গ্যাসটা জ্বালানো নেই, কিন্তু যেহেতু তাওয়াটা গরম আছে, যাতে নিচের তিলটা না বেশি লাল হয়ে যায়, সেই জন্যই আমি একটু নাড়িয়ে দিলাম তিলটা। গুড়টাকে আমি নিজের পরিমাণ বুঝে দেবো, যাতে চিট একটা সেটা আসে। অতিরিক্ত দিলে তাহলে সেটা খেতে ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। গুড়টা দিয়ে আমি হাই ফ্লেমে রাখবো, আর আস্তে আস্তে একটু নাড়াতে থাকবো। সবাই হয়তো দেয় না, কিন্তু আমি চেষ্টা করি গুড়ের মধ্যে না 2-3টে এলাচ দিতে। এতে কি হয়, যে ফ্লেভারটা থাকে সেটা ভীষণ সুন্দর আসে। তাই আমি সবসময় চেষ্টা করি গুড় জাল দেওয়ার সময় 2-3টে এলাচ একটু হালকা থিতো করে ওর মধ্যে দিয়ে দিতে। একটু হালকা দিয়ে নিয়ে হাত দিয়ে বসে বসে এলাচটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কি হবে, গুড়ের যে একটা সুন্দর এলাচ হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আছে, সেটাও তেলের মধ্যে হলে খুব ভালো লাগবে খেতে। গুড়টাকে আমার সমানে নাড়িয়ে যেতে হবে। গুড়টাকে আমি নাড়াতে থাকি। আমাকে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না গুড়ের মধ্যে একটা চিট ভাব আসবে। এখন এর মধ্যে চিট ভাব আসেনি। যতক্ষণ এটা হয় ততক্ষণ আমি একটা ঠিক এরকম প্লাস্টিক নিয়েছিলাম। তোমরা শাড়ির বা আঠা নিয়ে আসো যে প্লাস্টিকটা, সেরকমও নিতে পারো। আমি নিয়েছি এরকমই। দেখো এটাকে আমি 2টো ভাগে কেটে নিয়েছি প্লাস্টিকটা। তো প্লাস্টিকের মধ্যে দিলে না এটা খুব সুন্দর হয়। আরও যদি তুমি এটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে পারো, তো তোমার জিনিসটা তুলতে আরও অনেক বেশি সুবিধা হবে। আমি খুব হালকা করে অল্প একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে বেশটা একটু ব্রাশ করে দিলাম, হাত দিয়ে লাগিয়ে দিলাম, ভীষণ সুবিধা হবে। আর এটা দেখো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ যারা নতুন বুঝতে পারবে না এটা চিটটা কতটা হলো কি না হলো, তারা না একটা বাটিতে এরকম জল নিতে পারো, নিয়ে এর মধ্যে জাস্ট 3-4 ফোঁটা গুড় একটু দিয়ে
কেমন আটকে গেছে দেখছো? এই যে তোমরা এইভাবে দেখতে পারো চিট হয়েছে কি, এটাই দেখো, বুঝতে পারছো? এটা মোটামুটি চিট হয়ে এসেছে। আর একটু নাড়লে এটা হয়ে যাবে। তিলের নাড়ু করতে গেলে একটু চিটটা বেশি না হলে না তিলের নাড়ুটা ভালো আসে না। তো আর সবসময় চেষ্টা করবে তিলটা একটু বেশি নেওয়া। এই যে হয়ে এসেছে, এটা মোটামুটি কমপ্লিট দুধটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ কখনো গ্যাস জ্বালিয়ে রেখে তোমরা তিল দেবে না। গ্যাসটা অফ করার পরে আমি একটু নাড়িয়ে দিলাম, পরে যে রাখা তিলটা জাস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নাড়িয়ে নিলাম। দেখো এটা জাস্ট হয়ে গেছে। আমি এবার গরম গরমই এটা ঢেলে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে না আমি এটা আর ঢালতে পারবো না। আমি খুন্তি দিয়েই জাস্ট এটাকে সোজা করে নিলাম। তোমরা চাইলে বেলুন দিয়েও এটাকে সোজা করে নিতে পারো। দেখেছো কতটাই চিট হয়েছে, বুঝতে পারছো তোমরা? দেখো আমি এবার এটা করে না এটা ঢাকা দিয়ে তিল খুব তাড়াতাড়ি চিট হয়ে যায়। এই দেখো আটকে দিয়েছে। এটা একটু ঠান্ডা হতে আমি রাখবো। আমি বড় একটা জাস্ট ছুরি নিয়ে এর উপর থেকেই না এই যে এইভাবে করে দাগটা কেটে নেব। এতে কি হবে, যখন আমি খাজাটা ভাঙবো তখন আমার ভাঙতে ভীষণ সুবিধা হবে। এটাকে এবারে আমি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে তারপরে দেখবো এটা কেমন হলো। চল দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি একটা ভেঙে দেখিয়েছি, এ দেখো ঠিক যেমন যেমন জায়গা থেকে আমি এটা করেছিলাম এটা আর করিনি, তাই এটা এমনি ভাঙবো। দেখেছো সমান হলো না, কিন্তু যেখান থেকে আমি এই যে দাগটা কেটে রেখেছি ঠিক সেখান থেকে তোমার এটা সুন্দরভাবে ভেঙে যাবে। তুমি এটাকে যেমন খুশি তেমন স্টেপ দিতে পারো, এই কোনো অসুবিধা নেই। এটা আমার একটু বেঁকে গেল, যেহেতু দাগটা টানাতে এখানে আরেকটা দাগ পড়ে গিয়েছিল তাই এটা একটু বেঁকে গেল। এই যে আমার তিলের খাজা সব রেডি। জাস্ট কতটা মজমজা হয়েছে তোমরা বুঝতেই পারছো। তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে তিলের খাজা, ভীষণ ভালো লাগে খেতে, খুবই ভালো। তিল বাচ্চাদের জন্য খুবই হেলদি, বাচ্চাদের চোখ ব্রেন প্রত্যেকটা জিনিসের জন্য তিল খুব উপকারী। তো তিল বাচ্চাদের খাওয়াতে পারো, ওদের তো সবসময় বেটে খাওয়ালে ওরা টেস্টের অভাবের জন্য খেতে চায় না, তো এইভাবে তোমরা খাওয়াতে পারো। চিনিটা চেষ্টা করবে না ইউজ করে করতে, তো গুড় তোমরা ইউজ করে করতে পারো, গুড়ও খাওয়া ভালো, খারাপ না। তো এইভাবে করলে বাচ্চারা খেতেও ভীষণ ভালোবাসবে, আর ওদের জন্য তিলটা শরীরের জন্য ভীষণ উপকারী। আর ওরা যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত, শরীরের স্ট্রেংথ এনার্জির জন্য ভীষণ উপকারী। তো তোমরা এইভাবেই তিলটা করো আর বাচ্চাদেরকে দাও, ওদের টেস্টও লাগবে আর খেতেও ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।